ভারত থেকে বেনাপোল বন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এই আলুগুলো মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালান্ধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে। আগামী শনিবার পণ্য চালান বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেন। একটি ট্রেনের রেকে ৯,৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন ৪,৬৮,০০০ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১,০৭,৬৪০ মার্কিন ডলার। C&F এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি র্যাকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য আগামী শনিবার বেনাপোল কাস্টম হাউসে কাগজপত্র সাবমিট করা হবে। কাস্টমস ও রেল স্টেশনের কার্যক্রম সম্পন্নের পর সম্ভবত ট্রেনটি নোয়াপাড়ায় আনলোড করা হবে। নোয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে বলে উল্লেখ করা হয়। এখানে উল্লেখ্য, ৬ মাস পর বেনাপোল স্থলবন্দরে রেল কার্গোতে আলুগুলো আসলো। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, কাস্টমস থেকে শুল্কোজন কার্যক্রম দ্রুত হলে বেনাপোল স্থলবন্দর ও নোয়াপাড়ায় আলুগুলো আনলোড করা হবে। গত 12ই ডিসেম্বর এই প্রথমবারের মতো ভারত থেকে পার্সেল ভ্যানযোগে প্রায় ৪৬৮ মেট্রিক টন আলু বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়। আজ শনিবার কাস্টমের ক্লিয়ারেন্সের মাধ্যমে বেনাপোল স্টেশনে উক্ত মালামাল বেনাপোল স্থলবন্দরে খালাস হওয়ার সম্ভাবনা আছে। এসএটিভি ডিজিটাল।